আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা যারা আবেদন করেছিলে বা আবেদন করতে পারোনি তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ স্কুল এবং কলেজের পক্ষ থেকে শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হার্ড কপি জমা নেওয়ার কাজ। তো কি কি ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে স্কুল বা কলেজে, তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে সাবমিট করবে, লাস্ট ডেট কবে, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে নতুন নোটিশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে বিভিন্ন কলেজ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে হার্ড কপিটি দেওয়া হয় তার সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস সহকারে স্কুল বা কলেজে জমা নেওয়ার প্রসিডিওর সেটা কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারি মাস থেকে। তো বিভিন্ন কলেজের নোটিশ সেকশনে তোমরা চলে যাবে, তোমার যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই কলেজের নোটিশ সেকশনে কিন্তু অনেক সময় অনেক স্কলারশিপ রিলেটেড নোটিশ দেওয়া হয়। তো সেখানে কিন্তু বলা হয়ে থাকে স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট এবং স্কুল বা কলেজে হার্ড কপি জমা নেওয়ার লাস্ট ডেট, তেমনই একটি নোটিশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একটি নোটিশ তোমাদের সঙ্গে শেয়ার করছি সুকান্ত মহাবিদ্যালয় থেকে, এবং সেটা পাবলিশ করা হয়েছে 3 জানুয়ারি 2026-এ। এবং বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই মহাবিশ্ববিদ্যালয়ের এসসি এসটি ওবিসি মাইনরিটি ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে তারা ওএসিস এসভিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক এসভিএমসিএম স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষের আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর হার্ড কপি উপযুক্ত ডকুমেন্টস সহ সুকান্ত মহাবিদ্যালয়ের অফিসে জমা দিতে বলা হচ্ছে। নিম্নলিখিত সূচি অনুযায়ী জমা নেওয়া হবে। 5/1/2026 তারিখ থেকে জমা নেওয়ার সময় বেলা 11টা থেকে বিকেল 2টো পর্যন্ত জমা নেওয়া হবে। অর্থাৎ এই ধরনের নোটিশ তোমরা বিভিন্ন কলেজ থেকে বর্তমানে পাবে যে তোমাদের স্বামী বিবেকানন্দ ওএসিস বা ঐক্যশ্রী স্কলারশিপের হার্ড কপি জমা নেওয়া হচ্ছে। এবং এখানে মেনশন করা হয়েছে বিএ বিএসসি বিকম থার্ড সেম এবং বিএ বিএসসি বিবিএ এদের কিন্তু ফিফথ সেমের 25-26 সেশন, এবং তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। প্রথমত নিজের 1 কপি ফটো, এরপর কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দিয়ে দিতে হবে। লাস্ট এক্সামের মার্কশিট দিতে হবে যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার হয়ে থাকে, থার্ড সেমের এবং ফোর্থ সেমের, তাহলে 2টো মার্কশিটই তোমাদের দিয়ে দিতে হবে। অর্থাৎ 2টো মার্কশিট যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে 2টো মার্কশিট দিয়ে দিতে হবে। এরপর ব্যাংকের 5 বই ফার্স্ট পেজ জেরক্স লাগবে, এরপর আধার কার্ড জেরক্স, অ্যাডমিশন রিসিপ্ট কপি, এরপর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স, এরপর ইনকাম সার্টিফিকেট যেটা তুমি বিডিও বা ব্লক অফিস থেকে নিয়েছো, এবং খাদ্য সাথী কার্ড বা তোমার রেশন কার্ড, এবং তার সঙ্গে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর যে সার্টিফিকেট বা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর হার্ড কপি পেয়েছো সেটিও কিন্তু এগুলোর সঙ্গে অ্যাটাচ করে তোমার যে নিয়ারেস্ট ডেট থাকবে তোমার স্কুল বা কলেজে সেই ডেটে তোমাদের কিন্তু জমা দিতে হবে। আর এখানে জমা না দিলে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু ভেরিফিকেশন করে দেওয়া হবে না। আর যাদের স্কলারশিপের আবেদন ভেরিফিকেশন স্কুল বা কলেজ থেকে করে দেওয়া হবে না তারা কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে না, এবং টাকা পেতেও অনেকটা দেরি হবে। তাই যাদের এই ধরনের নোটিশ স্কুল বা কলেজ থেকে দেবে তারা দ্রুত জমা দিয়ে দেবে, তাহলে কিন্তু তুমি স্কলারশিপের থেকে টাকা দ্রুত পাবে। তো এটাই ছিল আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।